বাজে 11টা, এখন বন্ধু কেউ খাবার নিয়ে এলো না। হ্যাঁ দেখছ, এই সকালবেলা পলগুলো নামে থেকে গেছি, এই পলগুলো যে গরুক দিবি, এই মানুষটাও কি বাড়িতে নাই? হ্যাঁ দেখি এই নবাব ব্যান ঘুমের থেকে উঠলো কিনা, এই আগে ডাক দেই। এরে বুলবুল, এ বুলবুল, বুলবুল, এ বুলবুল। কি আছে ভাই, ডাকিচ্ছ কা? কে রে, তোর ভাবসাব কি রে? হ্যাঁ, তুই লেখাপড়া শেষ করে এসে কি স্বর্গ হতে পারছু? একটা কাম তুই হাত দিয়ে ধরিস না। এই সংসার কি খালি আমার একলারই? হ্যাঁ কি আছে ভাই, তুমি এনকে চিল্লা চিল্লা কথা করছো কিসের জন্য? আর আমি কি এই লেখাপড়া শিখছি এই খেত খামারি কাজ করার জন্য? হ্যাঁ, তুমি আমার খেত খামারি কাজ করার জন্য ডাকো মানে? আমি হলো কাজ কাম করতে পারবে নি, তুমি করো। তাই নাকি? লেখাপড়া শেষ করছো দেখে কোনো কাজ কামত হাত দিবে না। তোমাকে এটা বসতে ভাত কিনা দিবি, তাড়াতাড়ি চাকরি খোঁজো। বাজার যাচ্ছি এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি যাই হোক, কাম কাজ জমিদার গেছিলাম দেখে মাথায় খারাপ, পোকা উড়ি ধরছে। তাই এখন যাই এনে ওষুধ নিমু আর চাটা খায় আসি। আচ্ছা আমি আসতেছি, তোর সাথে কথা আছে। তাই আচ্ছা ঠিক, ওই সাথে চারটা হলো দেখা গেল। আচ্ছা ঠিক আছে, যা। ওটি আসি আমি। এ দোস্ত, হ্যাঁ থাকিস কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাই ছেড়ে যায় না কিছু একদম। দেখে শোনা যাস। আচ্ছা ভাই। বড় ভাই, কি আছে? আমাকে 200 টাকা দাও। নাই, আমার কাছে কোনো টাকা দেওয়া নাই। আরে না, 200 টাকা আমাকে দেওয়াই লাগবে। না, আমার কাছে কোনো টাকা দেওয়া নাই। আর তুই দেখছ না, দুদিন হলো আমি গাড়ি বাই করি না, জমির কামই করি না গাড়ি চলাই। আর গাড়ি না চলালে টাকা করতে থাকবে আমার কাছে। কিরে দোস্ত? হ্যাঁ আমি তো আসছি। কুড়ি তুই? ও আচ্ছা ঠিক আছে, আসতেছি। কখন হলো বসে আছো? কালকে আসার কথা ছিল, বস। এর সাথে একটা চা দাও। কি করবো ক? কালকেও তোর জন্য অনেক নেট করে গেলাম, কি এমন জরুরি কথা আছে বল। হ্যাঁ, কথা কর জন্যই তো আলাম। কথা হলো কি, ওই যে আমার মাইজলাটা আছে না, ওই তো অনেকদিন হলো বাড়িতে বসে আছে। হ্যাঁ, ওই চাকরির ব্যাপারে না কথা খবর আসছিলাম। আরে সমস্যা নেই, লোক আমার হাতে আছে, তুই খালি টাকার ব্যবস্থা কর। চাকরিটা কি ভালো হবে? আরে তুই আমার ছোটবেলার বন্ধু না, আমার উপর বিশ্বাসটা রাখতে পারিস, একবার রাখেই দেখ। শোন দোস্ত, তুই আমার ছোটবেলার বন্ধু, তোকে আমি অনেক বিশ্বাস করি। মাইজলাটা নিয়ে আমার অনেক আশা, আমার আশাটা যেন নষ্ট না হয়। তুই এলে নিয়ে টেনশন করিস না, তুই খালি টাকার ব্যবস্থা কর, তারপরে আমি দেখতেছি। যা, টেনশন করিস না। তাতে কত লাগতে পারে দোস্ত? তুই বাজেট অনুযায়ী লাখ 2 টাকা বেশি রাখিস, তারপরে সেটা দেখতিস। তাতে তুই কত টাকার ব্যবস্থা করে করছো? তাতে তুই 18 লাখ টাকা ব্যবস্থা কর। কি করিস দোস্ত, 18 লাখ? আরে এলে চাকরি 20 লাখ টাকা পার, তুই বন্ধু বানের জন্য 18 লাখ টাকার কথা তো কইছি, অনেক সাশ্রয় পাচ্ছি। আচ্ছা দোস্ত, আমি মাঝখানিকের মধ্যে টাকার ব্যবস্থা করছি, আসি তাহলে আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাই বিল কত? আমি দিব না। আরে না, আমি দিয়ে যাবো। আরে পাগল না, আমি দিব না। আরে সমস্যা দেওয়া নেই। লাগবে না, আমি দিব না। আরে
তাহলে গেলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, টেনশন করিস না দোস্ত, তুই ওইদিকে ইয়ে কর। কেরে বুলবুল, তুই একলা একলা বসে থাকলে কি করছিস? কিরে তোর কি খবর? আমার আর খবর আছে, ঘুরে বেড়ে দিন যাচ্ছে। লেখাপড়া তো শেষই দিলু, চাকরি বাকরি কি নিব না? চাকরি বাকরি নিয়ে না টেনশনে তো আছি, কি যে করি। চাকরি নিবার গেলে তো অনেকগুলো টাকার দরকার, তো এই টাকা কুটি পাবো? তোর আবার টাকার ঠেকা, তোর যে জমি জমা। আরে দোস্ত, জমি থাকলে কি চাকরি হয়? চাকরি নিবার গেলে টাকার দরকার। তুই কি কিছু বুঝিস না? নিজের ভালো তো পাগলও বোঝে। জমি কি তোর ভাইয়ের একলার? হ্যাঁ, তোর ভাগের জমি পেয়েছে, তুই চাকরি নিবার পাস না? যা, তোকে এত বুঝে কি রে? কি রে দোস্ত, তো ভালো কথাই কইছে, এটা তো আমি কখনো ভাবিনি। আমার ভাগের জমি বেচে তো আমি সুন্দরভাবে একটা ভালো চাকরি নিতে পারবো। কথাটা ঠিকই কইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কি খবর তোর? আর কইেন না ভাই, খবর লেখাপড়া শেষ করে এসে বাড়িতে বসে আছি, চাকরি বাকরি হচ্ছে না, খুবই একটা টেনশন হচ্ছে। কে তুই জানিস না? কে রে, তুই কিছুই জানিস না? তোর বড় ভাই তো কোনটা কয়নি? না, বড় ভাই তো আমার সাথে তেমন ভাবে কোনো কথা কয় না, আমার দেখলেই খালি খ্যাস খ্যাস করে। কি কইস তুই? তোর ভাই তো এইরকম নয়, তুই মাথাটা ঘুরাইলু আমার। ও ভাই, আজ কয়েকদিন এলে দেখতেছি বড় ভাই খালি আমার সাথে খ্যাস খ্যাস করছে, বাড়ির কাজ কাম এটা ওটা হাবি যাবি। তুমি কও লেখাপড়া শেষ দিয়ে এসে এই কাজ করা কি আমার পক্ষে সম্ভব হয়? আমার একটা দরকার এখন চাকরি। কি রে, তাহলে কি কইস? তোরা ভাই কয়টা? কে ভাই, আপনি জানেন না আমরা 3 ভাই। তা তো জানি, বুলবুল কার নাম? বুলবুল আমারই নাম। তাহলে তোর ব্যাপারই তো, তোর ভাইয়ের সাথে আমার কথা হয়েছে স্টলের মধ্যে, তোর চাকরি ব্যাপারই। আমারই। আরে ভাই কি কন? আরে পাগলা, তোরই চাকরি ব্যাপারই আমার সাথে কথা কইছে, তোর চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে, যা, টেনশন করিস না। না, বড় ভাই আমার চাকরির বিষয় নিয়ে কথা কইছে, যে বড় ভাইয়ের থেকে 200 টাকা ছেলে পাওয়া যায় না, খালি খ্যাস খ্যাসায়। আমার তো মাথায় খেলতেছে না ভাই। কি আছে? ভাবি খাবার ডাকলো। কেন ফোন করলি তো হলো না? তুই কে ওদের মধ্যে যাচ্ছ? ভাই ফোনত মনে হয় টাকা নাই, তাই ভাবি আমাকে পাঠিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসিচ্ছি। আর ওদের মধ্যে এত ঘোরাফেরা করিস না, যা। ভাই এটা কথা কলে মানে তোমাক। কি কথা? আর বাড়ির যা, আমি আসতেছি। না না ভাই, কথাটা খুব জরুরি, না উঠে আসো। কেন, কি এমন জরুরি কথা? বাড়ির যা, আমি আসতেছি। না না আসো, খুব জরুরি কথা, আসো। কি জরুরি কথা বুঝলাম না আমি কিছু। তুই চল দেখি। কি কব ক? আচ্ছা ভাই, ইনামুল ভাই যে কথাটা বললো, কথাটা কি সত্যি? হ, কথা তো হয়েছে। আমি টাকা পয়সার সমস্যার মধ্যে আছি। বলে চাকরি বিষয় নিয়ে তুই কোনো টেনশন করিস না, তুই বাড়ির যা, শুয়ে থাক, যা, রোদের মধ্যে ঘুরিস না, যা। ভাই শোনো। কেন, কি কস? ভাই ভাই আমি তোমাকে ভুল বুঝছিলাম, বন্ধু বান্ধবের কথা শুনে তোমাকে খারাপ মন্তব্য করছিলাম, খারাপ আচরণ করছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে তুমি আমার জন্য এত কিছু করবা। ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। শোন, তুই ছোট, আমি বড়। বাপ মা মরে যাওয়ার পরে তোর কিন্তু আমি কোলে ভিডিও করে মানুষ করছি। তোর ভালো মন্দ দেখার অধিকার আমার আছে। আর আমি যদি তোকে শাসন না করলাম না, লেখাপড়া শেষ করে তুই এই পর্যন্ত আসার পাইলেও না, তুই নষ্ট হয়ে গেলেও না। যাই হোক, তুই তোর ভুল বুঝে আসু, এতে আমি খুশি। রোদের মধ্যে আর ঘোরাঘুরি করিস না, বাড়ির যা। ভাই রে, যে ভাই আমার জন্য এত কিছু করিচ্ছে, এই বন্ধু বান্ধবের কথা শুনে সেই ভাইয়ের কাছ থেকে জায়গা ভাগ করে নিবে চাইছিলাম। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অনেক বড় একটা ভুলের থেকে বেঁচে গেলাম।